আপনি ওই বক্তা, আমি আমারে খুব কদর করলেন। আমি কি ইসলামদের দেশের থেকে আইছি? তো কথা বলেন না কেন? আমি কি ইসলামদের দেশের থেকে আসছি? আমি মঙ্গল গ্রহের হুজুর, তো আমি মাটির তলেতে বেরিয়েছি, তাইলে আমি তো কোনো মহল্লা থেকে আসছি। আপনারা এখানে থাকেন, সে এখানে ইমাম এখানে থাকে, তা আমি ময়নামতি থাকি, আমি কি আসমান থেকে আসছি নাকি? তাইলে বলে এটা কোনো কথা না যে দূরের হুজুর আসলে কদর হবে, কাছের ইমাম সাহেব আর আমরা। অনেক মানুষ লজ্জাজনক কথাই বলে, আসরের পরে কে বল এ হুজুর আমরা ইমাম সাহেব আছে, এলাকার হুজুর টুজুর হেরা গেছে, হুজুর বলে টুজুর এলাকার হওয়াতে উনি হুজুরের লগে টুজুর হয়ে গেছে। আর রাত 10টায় যিনি ওয়াজ করবে উনি হলেন প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা সেতু, সিমেন্টের বস্তা, সালের বস্তা, আটার বস্তা, উনি। সুবহানাল্লাহ, হুজুর কই, টাইটেল কই, উনি কই, পোস্টার কই, কারবার, টাইটেলের অভাব, ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা বেটা। এটা আল্লাহর কথা যে বলে সেই দাম। সব প্রধান বক্তা, মসজিদের ইমামও প্রধান বক্তা, আল্লাহর কথা যে বলে, আল্লাহর কথা যে ডাকে, আল্লাহর দিকে যে ডাকে, আল্লাহর কসম প্রত্যেকেই দামি, প্রত্যেকেই সম্মান। আমার খুলনার হযরত বলছে, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের ইমাম কসম খোদার হযরত বলে সরাসরি আল্লাহ বলে। আচ্ছা, আপনারা জানেন এক খবর, এই পৃথিবীতে আল্লাহর দিকে ডাকে সর্বোত্তম কে? মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, মুয়াজ্জিন। আমরা বক্তা, প্রধান বক্তার বাপের তুনো বড় হবে না। প্রধান বক্তা, প্রধান আকর্ষণের বড় বাপ হবে না। কেডা? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের দাওয়াতকে রাসূল বলছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এটা দোয়া না? এই দোয়ার অর্থ কি? আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান। এই জন্য মুয়াজ্জিনের আযানই হলো আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ আহ্বান। তাহলে কেমন কদর পাওয়ার কথা মুয়াজ্জিন? নাই মুয়াজ্জিন সাহেব এটা আজ 35 বছর ধরে, 85 বছর ধরে একজন বুড়া মানুষের থুইয়া দিছে, এবারে মুয়াজ্জিন, বেতনও নাই, বেড়ার দিকে কেউ ফিরেও চায় না। মুয়াজ্জিন আর কি? তাই এটা মুয়াজ্জিন তো মুয়াজ্জিন না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। টাইলস বদলাও, মুয়াজ্জিন বদলাইও না, টাইলস বদলাও। ইমাম সাহেবের বেতন 500 টাকা বাড়াইবেন, হ্যাঁ হুজুর, শেষ পর্যন্ত আপনারাও টিয়া সিঙ্গালাইছেন। তুমি বেটা, তুমি নিমক হারাম, তুমি মূলত এক আলেমে দ্বীনের কদর চিনলেন। তুমি কি বললা? ইমাম সাহেবের জরুরত নাই, ইমাম সাহেবের প্রয়োজন নাই, মসজিদের গ্রিল আছে, কয়ডি বদলাইয়া SS5 লাগাইব, SS5 আছে, এডি বদলাইয়া থাই গ্লাস লাগাইব। আমি তো জানি, আমি আজকে 1-2 বছর তো না এই গাঁটার পানি খাই না, কি আমি তো জানি, আমি তো জিগাই কি লেগে কালেকশন, কয় যে হুজুর এডি বদলাইয়া এনে থাই গ্লাস লাগাইব। ইমাম সাহেব আছে, আমরা গরিব এলাকার মানুষ, 3500 আগে আসছিল, 6000 করছি। আফ্রিকায় সর্বপ্রথম আফ্রিকান মানুষ যারা কাজ করত সারা পৃথিবীতে, আফ্রিকানরাই হলো মূলত পৃথিবীতে সবচেয়ে বেশি কৃতদাস, চাকর, কাজ করত, মানুষের ভৃত্য ছিল, গোলাম। এই ওদেরকে যারা কাজে লাগাইতো, বকরি চড়াইতো, উট চড়াইতো, এদেরকে তারা যেন কাজে ফাঁকি দিতে না পারে, যেন বইয়ে থাকতে না পারে, কাজকে ফাঁকি দিয়ে, মানে বকরি যেন চড়াইতে সারাক্ষণ দাঁড়াইয়া থাকতে পারে। এই জন্য আফ্রিকান কৃতদাসদেরকে সর্বপ্রথম এই সিবা ফ্যান্ট, টাইট ফ্যান্ট এটা ফিন্দাই দিছে, যাতে করে তার বইতো না পারে। তুমি আমার লগে চলো, আমি তোমার দেখাই বই। আমি মানুষের বেডি দেখি না, মোবাইল থেকেও আমরা খুঁজি জ্ঞানের কথা কোথায় পাওয়া যায়। বন্ধু আমার, এটা কৃতদাসের পোশাক।
সুস্থ স্বাভাবিক মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা সম্পন্ন যে মানুষ, যার প্রেস্টিজ আছে, সম্ভ্রম আছে, সে এত সিবা ফ্যান কিনতে পারে না। এটা ফিনতে হইলে আগে দুনো ঠ্যাং সামনের দিকে ছড়াই দিয়ে তৈ বইন লাগে, টানা দিয়া। স্বাভাবিক আমরা যেমন স্বাভাবিক বসে যাই, সিবা ফ্যানওয়ালা কিন্তু এমনি বইতে পারে না। হয় সামনে এক করতে হইব, দুনো ঠ্যাং আগাইতে হইব, নাহলে পিছনে বর দিতে হইব, মানে কোনো না কোনো কাইট হইয়া এরপরে হইতে বইন লাগে। আপনি বল, এই জন্য যাতে করে বসতে পারে না, এই কারণে তো আপনার এই সিবা ফ্যানওয়ালার লাগা ওই ফেসাব হাই কমোটের ব্যবস্থা করছে, উঁচা টাঙ্গাইয়া দিছে যে তুই খারাইয়া মুঠ, তুই তো এটা যে টাইট সিবা এটা তো বইতার তিনা, তুই কাজে তুই খারাইয়া মতো। এই জন্য এখন পেশাবখানার মধ্যেও কি আছে, হাই কমোট আছে। ছি 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 ছি, দাঁড়াইয়া পেশাব করার পরে তুমি যদি পানি নেওয়ারও অভ্যাস থাকতো, তোমার থাকে মনে করো অন্য সময়, অহন তুমি পানিটা কেমনে নিবা? এখানে তুমি ট্যাপ ছেড়ে দিলে তোমার পেশাব বেরিয়ে তো তোমার গায়ে ছিটকে পড়বে। দুশ্মন আমাদেরকে একদম একদম বিকৃত রুচি বানায় দিছে, একেবারে হাসির পাত্র, ঠাট্টার পাত্র বানায় দিছে আমাদের, যে এটি কি বেকুব, যে এইটা কই হেরা এইটাই করে, এইটা কি? একবার কইলাম চুল এদিকে বাড়া, হ্যাঁ ঠিক আছে ওকে, হ্যাঁ পরে 2 মাস পরে কইলাম না এটি বাদ দাও, এবার এদিক দিয়ে বাড়াও চুল, হ্যাঁ এদিক দিয়ে বাড়াই। এরপরে বললো 3 মাসের মাথা, হ্যাঁ না ছেলেরা চুল এখন এদিকে হবে না, সামনের দিকে বাড়া, আর শাড়ি রিডি একদম কাইটটা একদম মাথা কামাইলে যেমন হয় এমন কামাই এলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা আপনি যদি কোন ঠ্যাঙালগি দিয়ে হাঁটতাম ঠ্যাঙালগি দিয়ে হাঁটুন, যদি কোন মাথা নামাইয়া হাঁটতাম যেটা। তো তুমি কে? আমার ভাইয়া, তোমার একটা পরিচয় তো থাকবে, আমার তো একটা পরিচয় আছে, আছে না? আমার নাম আনিসুর রহমান, আমার বাবার নাম আলী আশরাফ, আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট, আমার একটা ভোটার আইডি কার্ড আছে, আমার একটা পাসপোর্ট আছে, আমার একটা জন্ম নিবন্ধন সনদ আছে, আমার একটা টিকা কার্ড আছে, আমার একটা আত্মপরিচয় আছে, আমার রক্তে ইসলাম আছে, আমার মা পবিত্র মুসলমান, আমার বাবা পবিত্র মুসলমান, আমার 5 ভাই সব আলেমে দ্বীন। আমার একটা পরিচয় আছে, আমাকে জানতে হবে আমার পরিচয়। আমি মন চাইলেই হারাইয়া পেশাব করতে পারি না, আমি মন চাইলেই পেশাবে ধরলে যে কোনো একখান দিয়ে বইয়াও থাকতে বইয়ালাই পারি না, আমাকে নির্দিষ্ট বাথরুম খুঁজে নিতে হবে, কারণ আমি মুসলমান। আমাকে শুধু পেশাব করলে হবে না, আমাকে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, আমাকে পানি নিতে হবে, আমাকে একটু সময় অপেক্ষা করতে হবে। অতএব বন্ধু, শক্ত হইলে মাফ করে দিও, কিন্তু আমি শক্ত বললাম তোমার বিবেক জাগানোর জন্য, তোমার দিল ধরে নাড়া দেওয়ার জন্য, কলিজা নড়াবার জন্য। আত্মমর্যাদা বড় সম্পদ ভাইয়া, নিজেকে চেনা, আত্মসম্মান, এটা বড় নিয়ামত। কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে যা ইচ্ছা তাই করবে, তারা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাবে, আমরা হাসির পাত্র হয়ে গেলাম বেঈমানের। আমাদের কোনো ধর্ম নাই, আমাদের কোনো ইসলামী কোনো পোশাক আশাক বলতে কিছু নেই, আমাদের নিজস্ব কোনো তাহজিব তামাদ্দুন বলতে কিচ্ছু নেই, আমাদের কোনো সংস্কৃতি নাই, আমাদের কিচ্ছু না, আমাদের কোরআন শূন্য, আমাদের রসুলের 23 বছরের মেহনত শূন্য, এর সাথে আমাদের জিন্দিগির কোনো কিছুই বুঝে ধরে না, আমাদের নবীর কিচ্ছু আমাদের কাছে পছন্দ হয় না। আরে বাপ, রসুলুল্লাহর সামনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা বাপ, কেমনে দাঁড়াইবা? নবীর কাছে সুপারিশ কেমনে চাইবা বন্ধু আমার, কেমনে সুপারিশ চাই? বাবা বলেন, আপনাদের ছেলেদেরকে আপনারা বলেন, আমি একা বললে হবে না বাবা, ওই বাপ আমি একা বললে হবে না। মায়েরা আপনাদেরকে বলি, আমি একা বললে হবে না, প্রতিটা মা জিম্মাদার, প্রতিটা বাবা জিম্মাদার। আপনার জীবনের সাধনা আপনার সন্তানের চরিত্র, আপনার জীবনের সার্থকতা আপনার স্ত্রীর পবিত্রতা, আপনার জীবনের সার্থকতা আপনার মেয়ের চরিত্রের পবিত্রতা। আমার খুলনার হজরত বলছেন, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, খুলনার হজরত, আমার অন্যতম মুরব্বী আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, উনি একদিন আমারে বলছে, মাওলানা আমার মেয়ের কথা বলতে দোয়া চাইছিলাম, আমার হুজুর বলছিল, মাওলানা মেয়ের পড়ালেখা প্রয়োজনে 2 লাইন কম হোক,
মেয়ের আখলাক, চরিত্র, পর্দা, পবিত্রতা যেন শতভাগ রক্ষা হোক। পর্দার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। মেয়ের ইজ্জতের ব্যাপারে, সতীত্বের ব্যাপারে, পর্দার ব্যাপারে পড়াশোনা দরকার হলে 2 লাইন কম হোক, সমস্যা হবে না। এক মেয়ের অক্ষর জ্ঞানের চাইতে তার চরিত্রের পবিত্রতা এটা কোটি গুণ বেশি দাম। যে মেয়ের ইজ্জত নাই, যে মেয়ের সতীত্ব নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, যে নারী পর পুরুষ দেখার পরেও তার ভিতরে লজ্জিত অনুভূতি আসে না, বিশ্বাস করেন ভাইয়া, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে কোনো বেড়ি না, বেড়ির জাতও না। এটা প্লাস্টিক, এটা বালতি লোড়া বদনা, এটা প্লাস্টিকের। বেপর্দা নারী, বেহায়া নারী, এত পুরুষ তার ডানে বামে তার দিকে দেখতেছে, অথচ তার শরীরের মধ্যে কোনো কম্পন নাই, তার শরীরের মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই, হে হাঁটতেছে, তার কাছে কোনো পরোয়া নাই। এটা কোনো বেড়ি, এটার কোনো অনুভূতি নাই, নারীত্বের কিচ্ছু তার আর নাই। নারী তো তাকেই বলে যে আড়ালে থাকে, নারী বলে তাকে বাপ, তাকেই বলে সে নারী পবিত্র, সে নারী পবিত্র, সে নারী শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন বান্দার, কোন মুমিনের, আজীব কথা, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। কি কইলেন নবী? নবীজি বললেন, একজন মুমিনের জন্য আল্লাহকে ভয় করার পরে দুনিয়ায় তার শ্রেষ্ঠতম অর্জন তার একজন পবিত্র স্ত্রী। আমার দুনিয়ায় আমার অনেক কিছু, মনে করি এটা আমার বাড়ি, এনে আমার এনে হুজুর 20 ঘন্টা জমি আছে, এটা আমার প্রাইভেট কার, এটা আমার মোটর সাইকেল, এটা আমার দোকান, এনে আমার 4টা শোরুম আছে, এনে আমার একটা মেল আছে, এনে আমার একটা ফ্যাক্টরি আছে, এটি তো আমার সম্পদ, ঠিক না? খোদার কসম, রাসূল বলছে, এক মুমিনের এই দুনিয়াবি সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ তার একজন পবিত্র স্ত্রী। আল মারআতুস সালিহা, আল মারআতুল মুমিনা, মুমিনা নারী। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ঈমানদার এই দুনিয়ায় আফদাল, সর্বশ্রেষ্ঠ সম্পদ কি অর্জন করতে পারে, আপনি যদি বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টা জিনিস। কয়টা জিনিস? লিসানুন যাকির, নবী বলছে 1 নাম্বার হচ্ছে এমন একটা জিহ্বা, যে জিহ্বা মাওলার জিকির করে, শ্রেষ্ঠ সম্পদ। কলবুন শাকির, এমন একটা দিল, যে দিল সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। 3 নাম্বার জাওজাতুম মুমিনা, একজন পবিত্রা, ঈমানদার, নেককার, সতী সাধ্বী স্ত্রী। দোস্ত, আমি প্রত্যেক দিন কই, মানুষের বেডি চাও না, তোমার ঘরের বউ আনুন, এক কথা না, মনে রাখো দোস্ত। মোবাইলের বেডি আর রঙ্গরসের বেডি, টিকটকের বেডি আর ফেসবুকের বেডি, ইউটিউবের বেডি আর সিনেমার নর্তকী, এটা আলাদা বিষয়। কিন্তু তোমার হায়াতে যদি একটা চরিত্রহীন মেয়ে জোটে তোমার স্ত্রী হিসাবে, তো বুঝবা দুনিয়া কারে কয়। যদি তখন টের পাইবা স্ত্রী নামে যে ঘরে আসবে সে যদি দুশ্চরিত্র হয়, বেহায়া হয়, তখন বুঝবা সপ্তাহ কি 6 দিনে গনে না 7 দিনে গনে। আমি বললাম, আমার কথা মনে রেখো, আনিসুর রহমান আমার নাম, আমার নাম মনে রেখো, তখন বুঝবা দোস্ত আমার জীবন কতটা কষ্টের হয়, কত শত, কত হাজার আমি যুবকের কাহিনী জানি। আমি অসংখ্য যুবক আমার কাছে তো চিঠি লেখে, চিঠি দেয়, আমার চলার পথে কত কিছু লেখে, কত কিছু বলে, দোয়া চায়, পরাম, তখন আমি তো শুনি, দেখি, আহা, বাইরের এই তামসার জিন্দিগি, বিবাহ বহির্ভূত প্রেম হারাম। আল্লাহর কসম, এই বিবাহের আগের যেই প্রেম, এই সময়
ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, মেয়েও আর ছেলের কোনো দোষ ধরে না। এ সময় আঁশ না আইলেও হাসে। কিন্তু যেদিন বিবাহ হয়, পবিত্র হালাল স্ত্রী হয়, সেদিনের পর থেকে বোঝা যায় তখন এই অবৈধ প্রেম করে যারা, বিবাহ বহির্ভূত চরিত্র নষ্ট করে যারা, তখন ওই স্ত্রী প্রতি মিনিটে দোষ ধরে, বেড়াও প্রতি মিনিটে দোষ ধরে, তখন আর সুখ মিলে না, তখন আর আগের হাসি থাকে না। তখন আগে যে পার্কে বই হাসি দিছে, এটি ধোকা, ধোকা। হ্যাঁ, আমি সেদিনও বলছি একজনকে, মিয়া মনে রাখবেন, হোটেলে, পার্কে, রেস্তোরাঁয়, সিনেমায়, বিনোদন কেন্দ্রে যে সমস্ত নারী অট্টহাসি দেয়, মনে রাখবেন ঘরে যার সুখ নাই, ঘরে যার শান্তি নাই, ঘরে যার হাসি নাই, সে বাইরে উচ্চ হাসে। মূল কারণ হলো ঘরে সুখ নাই, ঘরে পবিত্র হাসি নাই, ঘরে হৃদয়ের তৃপ্তি নাই।